আজকে হবে একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য কিন্তু আমি সব কেটে বেটে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। কিছু বাটা মশলা, আদা, জিরা, রসুনের পেস্ট, আলু ছাড়া মটন অসম্পূর্ণ, একটা কুচনো পেঁয়াজ, কতকগুলো রসুন গোটা, পেঁয়াজ গোটা, টুকরো টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা, পরিমাণ মতো লবণ, দুধ, এর জন্য রেড চিলি পাউডার, বেশ খানিকটা তেল। আমার হাত জ্বালার ভয়ে হাজবেন্ডকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখবে কিন্তু, একদম সুন্দর করে মাখো। আর একটু তেল লাগবে মনে হয়। আরও কিছু জিনিস কিন্তু দেয়া বাকি আছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে পারবে। এই গরম তেলটা এখন দিয়ে দেব হাঁড়ির মধ্যে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে কি রান্না করতে চলেছি। আমি হান্ডি মাটন। এবার মাংস এর মধ্যে যাচ্ছে, এখন সবগুলো মাংস এর মধ্যে। দেখা যাক কেমন টেস্ট হয়, ফার্স্ট টাইম বানাচ্ছি। এই যে একটু গরম জল দিলাম, গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াও। মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে জলটুকু, এইটুকুই কিন্তু জল দেবো, আমরা কিন্তু আর জল দেব না। এইটুকু জলেই কিন্তু আমাদের সম্পূর্ণ মাংসটা ভালো করে রান্না হবে। দেখো তোমাদের দাদা ভাই সুন্দর করে কিন্তু নাড়ছে। এখনই দেখে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে। এখন দেখে মনে খেতে এরকম ব্যাপারটা মানে দেখে এত লোভনীয় লাগছে এখনই। তাহলে চলো এখন গ্যাসে বসিয়ে দেওয়া যাক। জ্বালিয়ে দিলাম গ্যাসটা, 5 মিনিট হাই ফ্লেমে জ্বলুক, তারপর কিন্তু একদম লো ফ্লেম করে দেব। 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি পুরো গ্যাসটাকে লো ফ্লেম করে দেব। এই যে দেখো, আমি কিন্তু একদম লো ফ্লেম করে দিলাম। এইভাবে এখন 45 মিনিট থেকে 1 ঘন্টা আমরা কুক হতে দেব। আর এটার চারপাশ দিয়ে আমি কিন্তু এখন আটারগুলা লাগিয়ে দেব। দেখো আমি কিন্তু লাগিয়ে দিলাম আটা মেখে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, যেন ভাপটা না বেরোয়। সেই জন্য কিন্তু আটাটাকে আমি লাগিয়ে দিলাম। ঠিক 20 মিনিট পর আবার আমি এটা খুলে একটু নাড়া দিয়ে দেবো। তারপরে কিন্তু আবার আটা দিয়ে সিল করে দেবো। তার জন্য কিন্তু এই যে আটা মেখে একটু রেখে দিয়েছি, যেখানে লাগানোর সেখানে কিন্তু তখন আমি লাগিয়ে দেবো যতটুকু প্রয়োজন হবে। তোমরা দেখছো যে আমি এখন হাঁড়ির উপরে ঢাকনাটাকে খুলছি। আমি বলেছিলাম যে 20 মিনিট পরে খুলে দেখব। দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা মাটির হাঁড়িতে রান্না করলে একটা এত সুন্দর যে গন্ধ বেরোয়, মানে জাস্ট ভাবা যায় না। যারা করেছে তারা তো জানোই, আর যারা করনি তারা তো জানো না। আর দেখো লুক, মানে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো। চলো তোমাদের উঠিয়ে দেখাই, তুলে দেখাই যে কেমন হয়েছে। অসাধারণ সেদ্ধ হয়েছে। আর আমি কিন্তু এর মিডিলে 2 বার নাড়া দিয়েছিলাম, ওই 45 মিনিটের মিডিলে। তো তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে।